মায়ের থেকে ছেলের বয়স 11 বছর বেশি। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হঠাৎ এই পোস্ট কেন? গাইঘাটার দেরি গোপালপুরে আব্দুল মজিদ শেখের বাড়ি গিয়ে তার দেখা পাওয়া গেল না। আব্দুলের ছেলের দাবি, দাদুর দ্বিতীয় বিয়ে থাকার কারণে এই বয়সের সমস্যা হয়েছে। মায়ের থেকে ছেলের বয়স 11 বছর বেশি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভোটার তালিকা নাম সহ পোস্ট করেছেন বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা আব্দুল মজিদ শেখের, যার বয়সের থেকে দক্ষিণ 24 পরগনার গোসাবা এলাকার মায়ের বয়স 11 বছর কম। আব্দুল মজিদ শেখের বাড়িতে গিয়ে জানা গিয়েছে, আব্দুল মজিদ শেখের নিজের মা মারা যাওয়ার পর পরবর্তীকালে বাবা দ্বিতীয় বিয়ে করেন, তাই ভোটার তালিকায় হয়তো বয়স কম থাকতে পারে। এদিন আব্দুল মজিদ শেখ বাড়িতে না থাকলেও তার ছোট ছেলে সে কথাই জানিয়েছে। আরও জানা গিয়েছে, আব্দুল মজিদ শেখ কর্মসূত্রে বসিরহাটের একটি মাদ্রাসায় থাকেন, মাঝে মধ্যেই আসেন এই বাড়িতে। তো আব্দুল মজিদের ছেলে সাবির হোসেন শেখ সে কি জানিয়েছে, শুনুন তার বক্তব্য। আপনার বাবার নাম কি? আব্দুল মজিদ শেখ। উনি ভোট কোথায় করেছিলেন? ভোট ওইখান থেকে হয়েছিলেন, তারপরে ওখান থেকে হ্যাঁ মানে গোসাবা থানা, মানে যেখানে ওই দক্ষিণ 24 পরগনায়। পুরনো বাড়ি আছে কি? হ্যাঁ হ্যাঁ পুরনো বাড়ি গোসাবা। হ্যাঁ। আপনার ক ভাই? আমরা তিন ভাই। তিন ভাই একটা বোন। কিন্তু আপনার ঠাকুমার যে নাম আপনি দেখিয়েছেন, হ্যাঁ, সেই ঠাকুমা তো যে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছে, সেখানে বলছে যে ঠাকুমার বয়স আপনার বাবার বয়সের থেকে 11 বছরের কম। আচ্ছা, কম তো মানে কেউ তো আমার আগে একটা আমার যে দাদু ছিল ঠাকুর দাদা, সেটা হচ্ছে আগে একটা বিয়ে ছিল, সে মারা গিয়েছিল, তারপরে লাস্টে এটা বিয়ে হয়েছিল। এই ঠাকুমা? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে। হ্যাঁ। তার বয়স কত এখন? না, বয়স আমি তো সঠিক বলতে পারবো না। বাবার বয়সের থেকে কম বয়স? বাবার বয়স থেকে কম আছে। বাবার থেকে কম আছে? হ্যাঁ। বাবার বয়স থেকে কম আছে? হ্যাঁ। আপনার দাদু 2002 সালের ভোটার না? না, আমার দাদু আগেই মারা গেছে। দাদু আগে মারা গেছে? হ্যাঁ। কত বছর আগে? কত বছর আগে আমার অতটা নেই, কিন্তু তার আগের হয়তো ওই মানে জমির দলিল সব আছে, আপনার ভোটার লিস্টও আছে। এখানে এসেছি প্রায় 40-45 বছর হয়ে গেছে। কোথায়? এখানে? হ্যাঁ, এখানে 40-45 বছর। হ্যাঁ। এখানে কে কে থাকে? এখানে আমার মা, এটা আমার দাদুর বাড়ি আর কি, দাদুর এলাকা এটা আর কি। মায়ের বাবা? হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ, আমার বাবা ওখান থেকে এখানে চলে এসেছিল। আচ্ছা, এখানে কারা কারা থাকে? এখানে আমরা মানে আমার বাবা বসিরহাটের দিকে যাই, আবার ওখানেও যাই, আর এখানে মা আছে, আমার ভাইরা সবাই মিলে আছে, মামারা আছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন, বলছেন যে আপনার ঠাকুমার বয়স বাবার বয়সের থেকে 11 বছর কম। হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আমার কিছু বলার নেই, তার কারণ হচ্ছে আমার দাদু যে মানে তখন বিয়ে করেছিল, অল্প বয়সী মেয়ে বিয়ে করেছিল, হয়তো আমার অতটা নেই। আপনার দাদু দ্বিতীয় বিয়ে কি আপনার বাবার জন্মের পরে করেছে না আগে করেছে? আগে বলতে আমার বাবার পরে করেছে, অনেক পরে। মানে আপনার বাবার ভোট নিয়ে যে উনি প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন নিয়ে কি বলবেন? মানে কি ভুয়ো ভোটার বাবা? কি বলবেন? না না না, ভুয়ো ভোটার হবে কেন? বয়স ওটাই আমার কাকারা, জ্যাঠারা, আমার বাবাই বড়, কাকারা আছে, সবাই ভোটার আছে, ভোটার লিস্ট আছে, সবারই আছে, কাকাদের সবার আছে। কোথায় আছেন তারা? তারা ওই দক্ষিণ 24 পরগনা, ওখানে তো বাড়ি আমাদের। আপনার বাবা কত সালে ভোটার হয়েছেন? আমার বাবা কত সালে মনে হয় 2002 সালে ভোটার? না 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 না, বাবার নাম নেই। কেন নেই? 2002 সালে ভোটার থাকার কথা, বয়স অনুযায়ী তো থাকার কথা। থাকার কথা তো, কিন্তু হচ্ছে এখানে সেখানে করে বেরিয়েছে, আর এখানে চলে এসেছিলো, মানে ওখান থেকে মেনে নেয়নি, এখানে বিয়ে করেছিল, তা মেনে নেয়নি, তো তাই এখানে চলে এসেছিলো। এখানে এসে আর কি এখান থেকে ওদেরখানে যায়নি, তাই এখানে অনেকবার ট্রাই করেছিল, হয়নি। তা লাস্টে যে এই 8-9 বছর, 9 সালে মনে হয় যে মানে ভোটার এসেছে ওখানে। 8-9 সালে কে কে থাকে এখন এই বাড়িতে? আমরা, ওটা আমার মেজদার বাড়ি, এটা মানে আমি থাকি, আমার বড়দা ওই পাশে আছে, ওই পাশে বাড়ি। কি নাম বাবা? আপনার বাবা কোথায় থাকে? আমার বাবা এখানেই থাকে। এই বাড়িতে থাকে? হ্যাঁ, এই বাড়িতে থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনার বাবার সাথে আপনার যে ঠাকুমা হয়তো, আচ্ছা, বয়স কি কম ভোটার লিস্টে? ভোটার লিস্টে তো সেই হিসেবে কমই দেখা যাচ্ছে। এ নিয়ে রামনগর পঞ্চায়েতের প্রধান জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এখানে বসবাস করেন আব্দুল মজিদ শেখ। বয়সের যে সমস্যাটা সেটা আমরা বলতে পারবো না, নির্বাচন কমিশন বিষয়টা দেখুক। সোজা সাপটা কথা। পঞ্চায়েত প্রধান আরতি খাঁ কি বলছেন, শুনুন। এলাকার বাসিন্দা বেরিতে বাড়ি আব্দুল মজিদ শেখ, তার নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী একটি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এই আব্দুল মজিদ শেখের থেকে তার মায়ের বয়স 11 বছরের কম।
এবং তার মা গোসাবাতে থাকেন, আব্দুল মজিদ শেখ আপনার এখানে থাকেন। ভোটাধিকার নিয়ে একদম প্রশ্ন তুলেছেন বলা যেতে পারে শুভেন্দু অধিকারী, কী বলবেন? আব্দুল মজিদ শেখ এখানে বসবাস করে, কিন্তু দেখা যাচ্ছে ওনার যে ভোটারটা যে হয়েছে সেই বয়সের ব্যাপারটা সেটা তো আমাদের দেখার কাজ না, সে দেখার কাজ নির্বাচন কমিশনে দেখবে, তাদেরই ব্যাপার, সেটা আমরা এই ব্যাপারে কিছু হস্তক্ষেপ করতে পারি। উনি দীর্ঘদিন ধরেই তো এখানে বসবাস করেন, সেক্ষেত্রে উনি তো 2002 সালের ভোটার তালিকাতে নামও নেই, পরবর্তীতে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং সেখানে মায়ের বয়সের থেকে ওনার বয়স বেশি। এটা কী বলবেন? গোসাবাতে ওনার মা থাকেন, সেটাই বলছেন। গোসাবাতে মা থাকেন, কিন্তু এখানে মাঝে মধ্যে আসেন, মনে হয় ওনারা থাকেন এখানে মাঝে মধ্যে, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা দেখবে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন সেটা একবার দেখাই। ছেলের বয়স 76, মায়ের বয়স 65। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 264 নম্বর বুথের 76 বছর বয়সী ভোটার আব্দুল মজিদ শেখের নাম 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা সিরিয়াল নাম্বার 314 অনুযায়ী 76 বছর। তাহলে 2002 সালের SIR এর সময় উনি প্রাপ্তবয়স্ক ও হিসেব মতো বেশ কয়েকবার ভোট দেওয়ার কথা তার। ওনার নাম তখনকার তালিকায় থাকা উচিত, কিন্তু তা নেই। এবার আশ্চর্যের বিষয় হলো, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো কিছুতেই আশ্চর্য লাগে না, ব্র্যাকেটে উল্লেখ করেছেন, বলছেন যে উনি যাকে মা বলে চিহ্নিত করেছেন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার গোসবা বিধানসভার 55 নম্বর বুথের 401 সিরিয়াল নম্বরের জচিমান শেখ, ওনার 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স হলো 42 বছর। তাহলে বর্তমানে 23 বছর পর 2025 সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো 65 বছর। এদিকে ছেলের বর্তমান বয়স হলো 76 বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে 11 বছরের ছোট। জানা যাচ্ছে যে উক্ত ব্যক্তির 3 ছেলেও নাকি এই ভদ্রমহিলাকে ঠাকুমা সাজিয়ে SIR এর ফর্ম জমা দিয়েছে। এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে। কে কাকে বাবা মা সাজাচ্ছে, কে শ্বশুর, কে বাবা সাজিয়েছে, এরকম অনেক তথ্য সামনে আসছে। সঠিকভাবে SIR এর কাজ সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবেই। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। শুভেন্দু অধিকারী এই পোস্টটি করেছেন এবং এই পোস্টে তিনি উল্লেখ করতে চেয়েছেন, মানে যেটা তিনি বলতে চেয়েছেন যে বেআইনিভাবে SIR-কে ব্যবহার করা হচ্ছে এবং যে ডেটাটা তিনি তুলে ধরেছেন, যে একটা ঘটনা বা যে একটা কেস স্টাডি তিনি তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে মায়ের বয়স ছেলের থেকে 11 বছরের কম। এবার আপনারাই বিচার করুন যে এটা কিভাবে সম্ভব হলো। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।